কিন্তু আমি যে না বুঝাতে চাইছি, এ যুবকেরা, যে মা 10 মাস ধরে তোমাকে আমাকে গর্ভে রেখেছিল, বুকে দুধ পান করিয়ে তোমাকে আমাকে বড় করেছিল, যে মা কত কষ্ট করে নিজের সব সাথে সব ত্যাগ করলো, রাত 12টা 1টা দুটো তোমার আমার জন্য জেগে জেগে কাটিয়ে দিল। তোমার আমার যখন শিশুবেলায় বিমার হয়েছিল, ওই বিমারের সময় তুমি আমি রাত্রে ঘুমাতে পারিনি, ছোটবেলায় কাঁদতেছিলাম, মা তোমাকে আমাকে কদর করে আদর করে ঘুম পাড়াতেছিল। ওই মা যখন দুনিয়াতে চলে যায়, কোন ছেলে কি এমন দরদি আছে ওই মায়ের কবরে একটা রাত মায়ের সাথে থাকবে? আরে মা আমার একাকী করে থাকবে, আমি আমার মায়ের সাথে একটুখানি থাকি, মাকে নালে ভয় লাগতে পারে, একা একা কষ্ট হবে। এই জমিনে কেউ কিন্তু বাপ মায়ের কবরেও যায় না, ঠিক না বেঠিক? যুবকেরা, তরুণীরা, বাবেরা, বিভাগে প্রেমিকেরা, মনে রেখেছো তোমাকে আমাকেও মৃত্যু হবে, ওই কবরের জমিনে তোমার আমার বাপ মাও যাবে না। কিন্তু জেনে রেখেছো দুনিয়ার জমিনে যাদের মাকসাদ থাকবে একটা, নবী 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 নবী, আমার লিডার নবী, আমার নবী নবী নবী, আমার রসুল হলেন মুহাম্মদ রসুল, আমার লিডার হলো মুহাম্মদ রসুল, আমার পথ প্রদর্শক হলো মুহাম্মদ রসুল, আমার কারবারও থাকবে মুহাম্মদ রসুল, আমার সংসারও থাকবে মুহাম্মদ রসুল, আমার অর্থনীতিতে থাকবে মুহাম্মদ রসুল, আমার ব্যবসা নীতিতে থাকবে মুহাম্মদ রসুল, আমার রাজনীতিতেও থাকবে মুহাম্মদ রসুল, আমার রাষ্ট্রনীতিতে থাকবে মুহাম্মদ রসুল। আমি যে দলেরই হই না কেন, আমার মাকসাদ একটাই থাকবে, আমার নবী মুহাম্মদ রসুল। নবী যেটা নিষেধ করেছে আমি করব না, যারা করবে তাদেরকে সাপোর্ট করব না, নবী যেটা করতে বলেছে আমি করব, এই মাকসাদ যাদের থাকবে, বুখারী মুসলিম জানিয়ে দেয়, ওই কবরের জমিনে এখন তাদেরকে শোয়ানো হবে, আল্লাহ নবী কবরে চলে আসবে, হাজির হয়ে জানিয়ে দেবেন ফেরেশতারে, ও দুনিয়ার জমিনে আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। ভালো লাগছে আমাদের কথা কি গো? কেন আমরা রসুল দেখাবো বাপ, আমরা অন্য কাউকে দেখাতে পারবো না। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, রসুলের রাস্তায় যে চলবে তাকে আমরা কাঁধে তুলে রাখবো, ইমাম হোক, আলেম হোক, হাফেজ হোক বা সাধারণ লোক হোক, যদি রসুলের রাস্তায় চলে তাদেরকে আমরা সম্মান করব, ভালোবাসবো, আত্মীয়তা রাখবো। বাপেরা, নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে, আল্লাহ পাক আমাকে তোমাকে পরীক্ষা নেবে দুনিয়ার জমিনে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কখনো কি ভেবে দেখেছো কে তোমাকে আমাকে বানালো? তার হুকুম কেন তুমি আমি মানবো না? আজ আল্লাহ যে তোমাকে আমাকে চোখে কানা করতো, অন্ধ করতো, তাহলে কিন্তু দুনিয়া দেখতে পেতে না, লোভ লালসা হতো না, দুনিয়ার জমিনে তোমাকে কেউ গুরুত্ব দিত না, কেননা অন্ধকে কেউ সাথে করে ধরে ধরে নিয়ে কোন জায়গায় নিতে যায় না। না তোমাকে দুনিয়ার কোন লিডার বলতো মিছিলে চ, না তোমার ভোটের গুরুত্ব থাকতো, না তোমাকে কেউ ভালোবাসতো, পেয়ার করতো, কেননা তুমি অন্ধ কানা, অন্ধ কানার কোনো গুরুত্ব নাই। আমার আল্লাহ তোমাকে বেউজুদি করে নেগো, আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে, আমার বান্দারে, এই চোখে তুই জমিন দেখবি, এই চোখে আমার নিয়ামত দেখবি, আসমান দেখবি, এই চোখে তুই গরিবের কষ্টগুলো দেখবি, এই চোখে বাপ মার মুখ দেখবি, এই চোখে আলেমদেরকে দেখবি, এই চোখে ইমামদেরকে দেখবি। বান্দা বান্দির এই
চোখ দিয়ে স্বামী স্ত্রীকে দেখবি, এ বান্দারে আমি আল্লাহ তোকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুই আমার কোরআনকে খুলে খুলে দেখবি। আমরা আল্লাহর দা নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করি না। কোরআন দেখেন, অসুবিধা হচ্ছে অজে কেন? একেবারে দেশের মানুষ তো, বেশি দূর তো নয়, এই তো কি থানা, তাহলে একই থানা তো। নওজোয়ান তরুণীরা, বাপেরা, মনে রেখে দিও, মানুষ আমি তোমাদের মতনই একজন। দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো কান আছে, তোমাদের মতো আমিও কথা বলি, আমিও খাই, আমিও ক্ষমাই, আমারও হৃদয় আছে, দুঃখ কষ্ট জীবন আছে। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমার মধ্যে একটা জায়গা পার্থক্য করে দিয়েছে। ওই জায়গাটা হলো তোমাদের নেতৃত্ব দিবার জন্য আল্লাহ আমাকে নবীর খানদানে জন্ম দিয়েছে। কুরাইশের হাতে কিয়ামত পর্যন্ত ইসলামের নেতৃত্বের ঝান্ডা থাকবে। দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না গো, নবীকে ছেড়ে দিও না গো। আজকে নবীকে ছেড়ে দেওয়ার জন্য এই ভারতের জমিনে আমরা বসবাস করি, তাই ভারতকে নিয়ে বলছি, এই ভারতের জমিনে কুকুরের দাম আছে। হে মুসলমান, তোমার আমার এখন দাম নাই। এই জমিনে যদি একটা কুকুরকে মেরে দেওয়া হয়, তার জন্য মামলা হবে, কেস হবে। আর হাজার হাজার মুসলমানকে মব লিঞ্চিং করে মেরে দিচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। ফটো তুলে তুলে মারছে, সেলফি তুলে তুলে মারছে, ট্রেন থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে মারছে, বাড়িতে ঢুকে ঢুকে মা বেটিদের রেপ করে করে মারছে। তথাপিও কোনো ইনসাফ নাই, বিচার নাই। কেন নাই? কেন না? ওদেরকে দোষ দিবার আগে একবার নিজের মধ্যে ঢুকে দেখো। আল্লাহর কোরআন জানিয়ে দিল, আমার মান্যওয়ালারা, তোমরা যখন আমার সঙ্গে মুনাফিকি করবে, মুখে এক বলবে, আর এক রাখবে, আমি আল্লাহ তখন তোমাদেরকে সাইজ করার জন্য জালিম বাদশা বসিয়ে দিয়ে তোমাদেরকে সাইজ করে দেবো। আজ আমরা সেই কাজ করে ফেলেছি। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আমরা বলি এমন করে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ আমাদের সরদার হলো মুহাম্মদ। আর বাইরে বেরিয়ে সেই নবীর দুশমনকে নেতা বলে, লিডার বলে তাদের পিছনে ঘুরে বেড়ায়। কেননা সামান্য একটু ভিক্ষা পাওয়ার জন্য, এই দ্বিচারিতা করার জন্য আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে গেছে। এই যুবকেরা এখনো সময় আছে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো মুহাম্মদ রাসূলের সুন্নাতের দিকে।